বিজেপি শাসিত রাজ্য না যে ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা বরণ করে দিয়ে বলা হবে যে তুমি একটা নির্দিষ্ট ধর্মের মহিলাকে ধর্ষণ করেছো, তাই তুমি হিন্দু বীর। এটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্ষকের জায়গা জেলের পেছনে অথবা ফাঁসিকাঠ। তো এই রাজ্যে আইনের শাসন আছে বলেই অপরাধ করলে গ্রেপ্তার হয়, আর বিজেপি শাসিত রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। ওই যুধিষ্ঠির একবারই মিথ্যে কথা বলেছিল, পুরো নয়। অশ্বত্থামা হত বলে ইতি গজটুকু বলেনি, অস্ফুটে উচ্চারণ করেছে। রেজিং করা হয় না যদি এরকম কোনো কর্তা দাবি করে থাকে, তাহলে তো তার টেকনিক্যাল এক্সপার্টাইজ নিয়ে সন্দেহ আছে। উনি এখন কর্তা না বিজেপির কর্তা সেটা আগে দেখতে হবে। অপরাজিতা বিলটা যদি পাস হতো, তাহলে ধর্ষকের মনে ভয়টা ঢুকতো। এই ধরনের ঘটনা ঘটলে শুধু জেল নয়, মৃত্যুদণ্ড পর্যন্ত হবে। আমাদের দুর্ভাগ্য যে অপরাজিতা বিলকে কার্যকর করতে দেওয়া হবে। কর্তারা এরা বেসিক্যালি বিজেপির দালাল, এরা কেন্দ্রীয় সরকার থেকে রিটায়ার করেছে। আগামী দিন দেখবেন কোনোদিন বিজেপি টিকিট রাজ্যসভায় চলে যাবে। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ছাত্রীর গণধর্ষিতা হয়েছেন। আরজি করার পর আবারও এই ধরনের ঘটনা বারবার আপনার রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেখানে বারবার এই ধরনের ঘটনা ঘটছে। আপনারা সবসময় এক অপরাজিতা বিল নিয়ে পড়ে রয়েছেন, এটা কি করে হচ্ছে? কেন অপরাজিতা বিল নিয়ে পড়ে রয়েছে? দুর্গাপুরের ঘটনা আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। গতকালকে ঘটনা অত্যন্ত নিন্দনীয়, নিন্দনীয় বললেও কম বলা হয়, খারাপ, কুৎসিততম ঘটনা। ওই মেয়েটি ডাক্তারি পাত্রতা, সে তার বন্ধুর সাথে রাত্রিবেলা ঘুরতে বেরিয়েছিল এবং ওই জায়গাটা একটু নির্জন, পাশে ফরেস্ট লাগোয়া জায়গা। সেখানে ৩-৪ জন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয় এবং তার যে বন্ধুটি তার সাথে ছিল, পুরুষ বন্ধু, তাকে যখন গায়ে হাত তোলার উপক্রম হয় তখন সেই বন্ধুটি পালিয়ে যায়। সেটা আরো দুর্ভাগ্যজনক যে নিজের সঙ্গিনীকে ফেলে এভাবে চলে যাওয়াটাও কতটা সমীচীন নিশ্চিতভাবে, বা সে গিয়ে সাথে সাথে কখন পুলিশকে বা নিকটবর্তী লোকজনকে ডাকলো না, সেটাও অদ্ভুত। কিন্তু যে ঘটনা ঘটেছে সে ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তবে একটা কথা খুব পরিষ্কার, পুলিশ জিজ্ঞাসাবাদ করছে, তার বন্ধুটিকেও ডেকে পাঠানো হয়েছে। যে বা যারাই এটা করে থাকুক, তাদের জায়গা জেলের পেছনে বা ফাঁসি কাটেই হবে। এটা বিজেপি শাসিত রাজ্য না যে ধর্ষককে জেল থেকে বের করে এনে মালা বরণ করে দিয়ে বলা হবে যে তুমি একটা নির্দিষ্ট ধর্মের মহিলাকে ধর্ষণ করেছো, তাই তুমি হিন্দু বীর। এটা পশ্চিমবঙ্গ, এখানে ধর্ষকের জায়গা জেলের পেছনে অথবা ফাঁসি কাটে। বিজেপি বারবার করে যেটা বলে যে এখানে আইনের শাসন নেই, সেই জন্য বারবার করে মানে পুলিশের আইনের শাসন আছে কি নেই দুটো ঘটনা প্যারালালি বোঝা যাবে। কদিন আগে আপনারা দেখেছেন যে মালদার সাংসদ খগেন মুর্মুর উপর আক্রমণ হয়েছিল, গ্রামবাসীরা করেছিল। পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। আর একই সময় তৃণমূল কংগ্রেসের সদর কার্যালয় ভেঙে তছনছ করে দিল বিজেপির এমএলএ, বিজেপির জেলা সভাপতি, বিজেপি জনতা যুব মোর্চার সাধারণ সম্পাদক। তাদের বিরুদ্ধে একটা এফআইআর পর্যন্ত ত্রিপুরা পুলিশ দায়ী করেনি। তাই এই রাজ্যে আইনের শাসন আছে বলেই অপরাধ করলে গ্রেপ্তার হয়, আর বিজেপি শাসিত রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলে। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই রাজ্যে মেয়েকে আর পড়াবে না, কারণ যেহেতু ওরা উড়িষ্যার জলেশ্বরে, উড়িষ্যায় তো মেডিকেল কলেজ ছিল, সেখানে পড়ালে। বিরুদ্ধেও তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছে। পুলিশ তো তদন্ত সবে শুরু করেছে। শুরু করার আগে গাফিলতির অভিযোগ যদি ওঠানো হয়, তাহলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখুন, তার ঘরের মেয়ের সাথে এটা হয়েছে, আমরা সবাই নিন্দা করছি। কিন্তু উড়িষ্যা কতটা সেফ সেটা তো সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি। উড়িষ্যায় মানে আমরা এরকমও ঘটনা দেখেছি, কদিন আগে নার্সকে ধর্ষণের শিকার হতে হয়েছে, রোগিণীকে ডাক্তারের হাতে ধর্ষণের শিকার হতে হয়েছে, পুরীতে বিচে মানে যারা টুরিস্ট তাকে ধর্ষিত হতে হয়েছে। তাই উড়িষ্যার কথা যত কম বলা হয়, বিজেপি শাসিত রাজ্যের কথা যত কম বলা হয় তত ভালো। কদিন আগে ডাবল ইঞ্জিনে বিহার, কনস্টেবলের পরীক্ষা দিতে গিয়ে ফিজিক্যাল ফিটনেস পরীক্ষা দেওয়ার সময় অজ্ঞান হয়ে যান এক তরুণী। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছিল, অ্যাম্বুলেন্সের মধ্যে রেপ করেছে। ডাবল ইঞ্জিনের চেহারা। আমরা বলছি না যে এই ঘটনা কখনো বেঞ্চমার্ক হতে পারে। যে ঘটনা ঘটেছে, অপরাধী জেলের পেছনে থাকবে। কিন্তু অপরাজিতা বিলটা যদি পাস হতো, তাহলে ধর্ষকের মনে ভয়টা ঢুকতো। এই ধরনের ঘটনা ঘটলে শুধু জেল নয়, মৃত্যুদণ্ড পর্যন্ত হবে। আমাদের দুর্ভাগ্য যে অপরাজিতা বিলকে কার্যকর করতে দেওয়া হলো না। বিজেপির তরফে দুর্গাপুরে এই প্রতিবাদে, ধর্ষণের প্রতিবাদে এবং গ্রেফতারের দাবিতে প্রতিবাদ মিছিল করা হচ্ছে, বিক্ষোভ। বিজেপি প্রতিবাদ বিক্ষোভ করবে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যেখানে এই ঘটনা ঘটে সেখানে বিজেপি মুখে কুলু পেতে থাকবে। আমরা তো বলছি এই ঘটনা নিন্দনীয়। যে বা যারাই করে থাকুক, ইরেসপেক্টিভ অফ দেয়ার কালার্স, ইরেসপেক্টিভ অফ দেয়ার রিলিজিয়ান, ইরেসপেক্টিভ অফ দেয়ার পার্টি, পুলিশ তাদেরকে জেলের পেছনে ঢোকাবে। এটা পশ্চিমবঙ্গ, এখানে আইনের শাসন চলে। উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি চরমে পৌঁছেছে। সেক্ষেত্রে সেই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপি একাধিকবার তৃণমূল কংগ্রেসের ওপরে
যে প্রতিবাদ মানে জানিয়েছে, এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বারবার যেরকম বলা হয় যে বন্যা পরিস্থিতি এলেই যে ডিভিসি না জানিয়ে জল ছেড়েছে, কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে ডিভিসির এক প্রাক্তন কর্তা যেটা জানিয়েছে যে এরকম ভাবে জল ছাড়া যায় না, রাজ্যের একজন প্রতিনিধি অবশ্যই থাকে সেখানে। তো এই মুখ্যমন্ত্রী বারবার করে বলছে এবং ডিভিসির এই কথা দুটো তো কন্ট্রাডিক্ট করছে। অর্ধসত্য মিথ্যার থেকেও ভয়ঙ্কর। ওই যুধিষ্ঠির একবারই মিথ্যে কথা বলেছিল, পুরো নয়, অশ্বত্থামা হত বলে ইতি গজটুকু বলেনি, অস্ফুটে উচ্চারণ করেছিল। ডিভিসির যে প্রতিনিধি বলেছেন তিনিও ঠিক একই কাজ করেছেন। হ্যাঁ, রাজ্য সরকারের প্রতিনিধি তো থাকে, ইরিগেশন ডিপার্টমেন্টের সেক্রেটারিকে তো থাকতেই হয়। DVRRC অর্থাৎ দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিশন, সেই কমিশনের নিয়ম অনুযায়ী রাজ্যের প্রতিনিধিও থাকবে, কেন্দ্রের প্রতিনিধিও থাকবে। কিন্তু লাস্ট যে জলটা ছাড়া হলো 1.5 লাখ কিউসেক, তার আগের দিন বলা হয়েছিল 35,000 কিউসেক জল ছাড়া হবে। 35,000 কিউসেক জল ছাড়া হবে বলে জল ছেড়েছে 1.5 লাখ কিউসেক। আমরা তো বলছি না যে জানায়নি, কিন্তু আপনি ভাবুন 35,000 কিউসেক বলে 1.5 লাখ কিউসেক ছাড়ছে, খুব স্বাভাবিকভাবে রাজ্য ডুববে। কিন্তু কেন ছাড়তে হচ্ছে ডিভিসিকে, আসল গল্পটা কেউ বলছে না। স্বাধীনতার পরে 78 বছর কেটে গিয়েছে, একবারের জন্য ডিভিসিতে ড্রেজিং হয়, নট ফর এ সিঙ্গেল টাইম। স্বাধীনতার পর থেকে ডিভিসির রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? কেন্দ্রীয় সরকারের। কেন ড্রেজিং হয়নি? ডিভিসির যে জলধারণ ক্ষমতা 30%-এর কম এসে দাঁড়িয়েছে। মানে একটা বালতিতে যদি আপনি 10 লিটার জল রাখতে পারেন, বালতিটা 7 লিটারের বেশি এখন বালতিটায় কাদা এবং পলি হয়ে যাচ্ছে। দাবি যে কোনো পৃথিবীতে কোনো জায়গাতেই ড্রেজিং হয় না, সেখানে একটা আপার স্টেজ থাকে, সেই আপার স্টেজেই পলি অ্যারেস্ট করা হয় প্রথমে। উনি মানে ড্রেজিং যদি না হয় আর 15 বছর পরে ডিভিসিতে 0% ক্যাপাসিটি, তাহলে ভাতটা রাখা হয়েছে কেন? ড্রেজিং করা হয় না যদি এরকম কোনো কর্তা দাবি করে থাকেন, তাহলে তো তার টেকনিক্যাল এক্সপার্টাইজ নিয়ে সন্দেহ আছে। উনি এখন কর্তা না বিজেপির কর্তা সেটা আগে দেখতে হবে। মানে যেভাবে জলধারণ ক্ষমতা কমছে, 70 বছরে 78 বছরে প্রায় 70% জলধারণ ক্ষমতা কমে গেছে। এভাবে চললে আর আগামী 5 থেকে 7 বছর পরে ডিভিসি কোনো জলধারণ ক্ষমতা থাকবে না। এখন থেকে যদি ডিভিসির পলি নিষ্কাশন করা না হয়, কেন পলি নিষ্কাশন করা হবে না? ড্রাই সময়ে কেন, শীতকালে কেন পলি নিষ্কাশন করা হবে না? আসলে কেন্দ্রীয় সরকার টাকা খরচ করবে না। কেন্দ্রীয় সরকারের টাকা নীরব মোদী, মেহুল চোকসি, ললিত মোদীরা মেরে চলে যাবে। ও আসামে বন্যার ত্রাণে টাকা দেবে, ও বিহারকে বন্যার ত্রাণে টাকা দেবে, অথচ ডিভিসিতে ড্রেজিং করাবে না। তো এইসব যারা কথা বলছেন মানুষকে মূর্খ ভাবছেন, মানুষ বোকা নয়। কেন ডিভিসি ড্রেজিং হবে না? ড্রেজিং করলে তো জলধারণ ক্ষমতা বাড়বে। যদি বাঁধের থেকে পলি তোলা হয় তাহলে বাঁধের ক্যাপাসিটি বাড়বে। একদিন আপনি পুরোটা পারবেন না। আপনি ড্রাই সিজনে অন্তত আপনি 70% যে ব্লকেজ হয়ে রয়েছে সেটা যদি আপনি 10% বা 15% বা 20% ব্লকেজও ক্লিয়ার করেন, তাহলেই তো পরের বর্ষে এত জল ছাড়তে হয় না। তাহলে তো 35,000 কিউসেক বলে হয়তো 40 বা 45,000 কিউসেক ছাড়তে হবে, 1.5 লাখ কিউসেক ছাড়তে হবে না। করবে না, কারণ ওরা বাংলাকে ডোবাতে চায়। আর এইসব কর্তারা এরা বেসিক্যালি বিজেপির দালাল। এরা কেন্দ্রীয় সরকার থেকে রিটায়ার করেছে, আগামী দিন দেখবেন কোনোদিন বিজেপির টিকিট রাজ্যসভায় চলে যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।